হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ব্লগের মাধ্যমে তোমরা মনুবঙ্কুলে অবস্থিত যে বুদ্ধ মন্দির আছে, সেই বুদ্ধ মন্দিরটা তোমাদের আজকে দেখাবো। সেই জায়গাটাকে আজকে এক্সপ্লোর করব, তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে জায়গাটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। দেখতে পাচ্ছ একটা প্লাম ট্রির একটা খুব সুন্দর একটা সারিবদ্ধভাবে সাজিয়ে তোলা হয়েছে জায়গাটাকে সুন্দর করার জন্য। তার পাশেই দেখতে পাচ্ছ এদিকে এই বৌদ্ধ মন্দিরটা অবস্থিত। চলো ভিতরে গিয়ে দেখি এখানে কি কি দেখার আছে, তোমরা আসলে কি কি দেখতে পারবে। সঙ্গে থাকবে, একটু স্কিপ করবে না। আমরা ভিতরে প্রবেশ করে নিলাম। দেখতে পাচ্ছ বাম দিকে একটা মঞ্চ আছে, যদি কোনো এখানে অনুষ্ঠান হয় তাহলে এটার মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এটার মধ্যে। আর ডান দিকে দেখতে পাচ্ছ এটা যে অফিস অফ দ্য মহামনি ডেভেলপমেন্ট সোসাইটি, এটার যে প্রতিষ্ঠা বা এটা নির্মাণ নিয়ে যে বিভিন্ন গঠনমূলক কার্যকলাপ হয় তার সিদ্ধান্ত সম্ভবত এখানেই হয়ে থাকে। আর কিছু নির্মাণ কাজ চলছে। তো আগে এই জায়গাটা দেখিয়ে দিই তোমাদেরকে। খুব সুন্দর কার্যকলাপ দেখতে পাচ্ছ, খুব কারুকার্যগুলি যে মানে যে বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে খুব সুন্দর। দারুণ দারুণ। চলো এই অংশটা দেখিয়ে দিই। খুব সুন্দর একটা জায়গা। দেখো কত সুন্দর একটা জায়গা। যে বুদ্ধ মন্দিরটা আছে এটা মানে পাগোডাও বলে থাকে এই জায়গাটাকে। এই যে দেখতে পাচ্ছ এটা এটা পাগোডা। এটা খুব সুন্দর দেখতে। চলো আমরা ঠাকুরটা দর্শন করে আসি। খুব সুন্দর একটা প্রতিমা দেখতে পেলাম, একটু স্কিপ করবে না, দেখতে থাকো। দেখো এখানেও কত সুন্দর একটা মঞ্চ তৈরি করা হয়েছে, খুব সুন্দর জায়গা। চলো এই প্রতিমাটা দেখে আসি। এখানে কি এটা? এখানে আর কি কি আছে চলো দেখিনি। খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে জায়গাটাকে, দেখার মতোই বলতে পারি, খুব সুন্দর।
তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করো সবাই।